গাজায় নির্বিচারে ইসরায়েলি হত্যাযজ্ঞের জবাব জাতিসংঘকে দিতে হবে মন্তব্য করে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র ঘোষণার দাবিও জানানো হয়। ইসরায়েলের পণ্য বর্জন ও দেশটিকে একঘরে করে রাখার দাবি জানান রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজকরা। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে লাখ লাখ মানুষের স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার রাজপথ। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান। সময়ের সাথে সাথে জনতার ঢেউ আসতে পড়ে আশপাশের এলাকায়। ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়। বিকেল 3:15টার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা। দেখানো হয় ফিলিস্তিনে ইসরায়েলি নির্মমতার প্রামাণ্যচিত্র। আয়োজকদের পাশাপাশি মূল মঞ্চে ছিলেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপর গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা পাঠ করা হয়। মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ। এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র, যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে। এবং ভারতের সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে, যা উম্মার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওআইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তিন, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। চার, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। এবং পাঁচ, জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের মোনাজাতের মধ্য দিয়ে বিকেল 4টার দিকে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা।